হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু টিনাস কিচেন ট্রাভেল ব্লগস। আমি অরিজিৎ, আর আজ তোমাদেরকে নিয়ে আমি চলেছি দার্জিলিংয়ের আরও একটা সুন্দর গল্প শোনাতে। একটা কথা আছে না, পৃথিবীটা একটা বই, আর যারা ট্রাভেল করে না তারা শুধু বইয়ের একটা কথাই পড়ে থেমে যায়। সত্যি বলতে এই কথাটা আমার ফেভারিট, আর এই বইয়ের আরও একটা পাতা উল্টানোর জন্যই গল্প নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি। কি রেডি তো? চলো। তোমরা তো আমার লাস্ট ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, ওই যে দার্জিলিং এর সেরা ফেমাস টয় ট্রেন আর ঘুম স্টেশন, উচ্চতম রেলওয়ে স্টেশন। যারা দেখোনি প্লিজ দেখে নিও, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আজ আমরা দার্জিলিং এর আরো কিছু জায়গায় যাব, একদম চিল মোডে। সকালটা শুরু হয়েছিল একটু মন খারাপ নিয়ে, বাট এক্সপিরিয়েন্সটা ছিল বেশ ভালো। আমরা গেছিলাম টাইগার হিল। দার্জিলিং এ এসে টাইগার হিল থেকে সানরাইজ না দেখলে নাকি দার্জিলিং এর ট্যুরটাই ইনকমপ্লিট থাকে। তাই ভোর 3টের সময় উঠে রেডি হয়ে 4টের মধ্যে গাড়ি ধরে ঠান্ডার জমতে 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 আমরা পৌঁছে গেলাম টাইগার হিলে। বিলিভ মি, এতটাই ঠান্ডা ছিল, পাহাড়ের উপরে যেন হাত পা জমে বরফ। প্ল্যান ছিল কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যের প্রথম গোল্ডেন রে দেখবো, সেই ভিউটাই নাকি চোখ জুড়িয়ে দেয়। আমাদের ছিল কপালটা খারাপ, আর শুধু আমাদের না, হাজার হাজার লোক ওই দিনকে যারা ছিল সবার কপাল খারাপ, কারণ সেদিনকে সূর্য মামা দেখাই দিলেন না, মেঘেই ঢেকে থাকলেন। উফ, সত্যি মনটা খুব খারাপ হয়েছিল। আর সবারই একই আফসোস, আরে বারবার তো আর আমরা দার্জিলিং যাচ্ছি না টাইগার হিল দেখার জন্য। মেঘ আর কুয়াশার মধ্যে দাঁড়িয়ে সেই ভোরের ঠান্ডা হাওয়া গায়ে লাগানোটাও একটা অন্যরকমই ভাব ছিল। আঙুর ফল টক, বুঝতেই তো পারছো। আজকে দার্জিলিং এ এই যে আমরা সবাই আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। চলো বন্ধুরা, তোমরাও যাবে সাথে। মেঘের চাদরে মোড়া একটা সকাল, আর তার সাথে একটা গরম কফি, তাই দিয়ে প্যাচেল নিলাম। টাইগার হিল থেকে ফিরে আমরা সোজা চলে গেলাম দার্জিলিং রোপওয়েতে। বিশ্বাস করবে না, রোপওয়ের টিকিট পাওয়ার জন্য টাইগার হিল থেকে সিধা চলে গেছিলাম আমি রোপওয়েতে। রোপওয়ের কাউন্টারের সামনে ছিল একটা দোকান, ওখানেই ব্রেকফাস্ট করে নিলাম আর ওইখানেই দাঁড়িয়ে থাকলাম। যদি তোমরা টাইমলি যেতে চাও তো এরকম কিছু একটা করলে তোমরা কনফার্ম টিকিট পেয়ে যাবে, আমার মতো ফার্স্ট টিকিট। আর এই ওয়েটিংটা একদম সার্থক ছিল, জানো। প্রায় 45 মিনিটের এই আপ ডাউন রোপওয়েটা অসাধারণ রাইড ছিল, মাইন্ড ব্লোয়িং যাকে বলে। রোপওয়ে যখন ধীরে ধীরে উপরে উঠছিল, নিচে দেখছিলাম সবুজ চা বাগানের যেন কার্পেটের মতো বিছিয়ে রেখেছে কেউ। পাহাড়ি ছোট্ট ছোট্ট গ্রামগুলো, মেঘে ঢাকা ভ্যালির ভিউটা মন কেড়ে নিয়েছিল। মনে হচ্ছিল যেন মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছি, পাখির মতো দার্জিলিংকে দেখাচ্ছিল উপর থেকে। পুরোটা সময় আমরা শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম আর ভাবছিলাম এই ভিউগুলো ক্যামেরায় কতটা ধরা পড়ছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপর আমরা গেলাম একটা সুন্দর টি গার্ডেনে। দার্জিলিং মানেই তো চা, এখানকার টি গার্ডেন গুলো পিকচার পারফেক্ট বললেই চলে। সুন্দর সবুজ, সবুজে ভরা এই বাগানগুলোকে দেখলে মনটা ফ্রেশ হয়ে যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চা পাতা তোলার সিন আর সেই ফ্রেশ চায়ের স্মেল, সব মিলিয়ে একটা দারুণ ফিল। মনে হচ্ছিল যেন চায়ের সমুদ্রে ডুবে আছি। কিছু পিকস তুলেছি এখানে, সেগুলো তোমাদেরকে দেখাবো। দুপুরে লাঞ্চের জন্য আমরা গেলাম স্পাইস রুট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এটা ঠিক তেনজিং রক ক্লাইম্বিং এর আশেপাশে। দারুণ খাবার, সুন্দর। আমরা নিয়েছিলাম ভেজ থালি। পাহাড়ি পরিবেশে বসে গরম গরম খাবার, আহা হা হা, কি আরাম। এবার আমরা যাব তিবেতিয়ান রিফিউজি ক্যাম্পে। এটা 1959 সালে স্টার্ট হয়েছিল, যখন তিব্বত থেকে আসা শরণার্থীরা এখানে আশ্রয় নিয়েছিলেন। এখানে তারা নিজেদের হাতে নানান সুন্দর ক্রাফটস বানান, যেমন উলের ড্রেস, লেদারের জিনিস, কাঠের কাজ, কার্পেট তৈরির কারখানা আপনারা ওখানে দেখতেও পারো। এরপর আমরা গেলাম তেনজিং রক ক্লাইম্বিং সাইটে। এটা আসলে একটা বিশাল রক, যার নাম রাখা হয়েছে ফেমাস শেরপা তেনজিং নোরগের নামে, যিনি স্যার এডমন্ড হিলারির সাথে ফার্স্ট এভারেস্ট জয় করেছিলেন। এখানে টুরিস্টদের জন্য রক ক্লাইম্বিং এর ফ্যাসিলিটিও আছে। পেট ভরে খেয়ে আমরা গেলাম জাপানিজ পিস পাকোড়া। এটা দার্জিলিং এর একটা মোস্ট পিসফুল আর বিউটিফুল স্পট। এই পাগোড়া ওয়ার্ল্ড পিস পাগোড়ার পার্ট।
যা পিস আর ইউনিটির সিম্বল হিসাবে তৈরি করা হয়েছে। এখানকার আর্কিটেকচার খুবই সুন্দর। সাদা রঙের এই পাগোডাটা দেখেই মন ভরে যায়, আর চারপাশের অ্যাটমসফিয়ারটা এত শান্ত যে মনটা ভরে যায়। এখানে কিছুক্ষণ বসলে মনে হয় সব টেনশন দূর হয়ে গেছে। প্যাগোডার উপর থেকে দার্জিলিং সিটির একটা অসাম প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। পুরো সিটিটা যেন হাতের মুঠোয়। পিস প্যাগোডা দেখতে দেখতেই প্রায় বিকেল 4:30 বেজে গেল। দার্জিলিং এ দিনের আলো খুব ফাস্ট শেষ হয়ে যায়, প্রায় 5টার মধ্যেই সব অন্ধকার হওয়া শুরু হয়ে যায়। দার্জিলিং ঘুরতে গেলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে টুরিস্টদের। সকাল 8টা থেকে বিকেল 4টে 4:30টার মধ্যেই সব শেষ করতে হবে। আজকের দিনটা ছিল সুপার এক্সপিরিয়েন্সে ভরা। যদিও টাইগার হিল সানরাইজ দেখতে না পারার একটা ছোট্ট রিগ্রেট রয়ে গেল, কিন্তু রোপওয়ের ভিউ, তিব্বতীয় কালচারের টাচ আর পিস প্যাগোডার শান্ত পরিবেশ সব মিলেমিশে দিনটা সত্যি মেমোরেবল হয়ে গেছে। দার্জিলিং আমাদের কাছে কিছু মেমোরি গিফট দিল। আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে, আর আমরা যাবো মিরিকে। মিরিকটাও খুব সুন্দর একটা জায়গা থেকে লেক, সবুজ পাহাড়, দারুণ কম্বিনেশন। সেই ভিডিওটা দেখার জন্য রেডি থেকো। যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। সাইনিং অফ, and don't forget to subscribe to Tina's Kitchen. Bye. কিরে, কি খাচ্ছিস তোরা? ওহো, ম্যাগি। কি গো, তুমি কিছু খাবে না? না, থ্যাংক ইউ। তোমরা কি খাচ্ছ? লুচি, ঘুগনি। পিসি মা, এই দেখ আমাকে দিয়ে দিয়েছে খালি। দেখেছো, লাইফটা একটা জার্নি, আর আমরা সবাই ট্রাভেলার। প্রতিদিন কত কিছু দেখা, নতুন কিছু শেখা, এটাই তো আসল মজা। শুধু বই পড়ে বা স্ক্রিন দেখে কি আর সবটা বোঝা যায়? একদম না। ঘরবন্দি না থেকে বেরিয়ে পড়ো, এক্সপ্লোর করো এই দুনিয়াটা। নতুন নতুন জায়গায় যাও, অচেনা মানুষের সাথে কথা বলো, তাদের কালচার জানো। দেখবে তোমার ভেতরের মানুষটা কতটা বদলে যাচ্ছে। যেমন ধরো, দার্জিলিং এ গিয়ে টাইগার হিলের সানরাইজ মিস হলেও রোপওয়ের সেই অস্থির ভিউ, তিব্বতীয় ক্যাম্পের গল্প, তেনজিং রকের অ্যাডভেঞ্চার, চা বাগানের ফ্রেশ স্মেল, স্পাইস রুটের জোশ ফুড, আর পিস প্যাগোডার শান্তি, এই সবকিছু তো জীবনের পার্ট। ট্রাভেল মানে শুধু জায়গা দেখা নয়, নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, নিজের লিমিটস গুলোকে চ্যালেঞ্জ করা। মাঝে মাঝে তো আমরা সবাই একটু বের হয়ে যাই, তাই না? রুটিন লাইফ থেকে ব্রেক অবশ্যই দরকার। তখন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো। পাহাড়, সমুদ্র, জঙ্গল, বরফ, যেখানে মন চায়। এই দুনিয়াটা অনেক বড়, অনেক কিছু আছে দেখার। তো চলো, লেটস গো। দেখবে লাইফটা আরো জোশ হয়ে যাবে। নতুন নতুন অ্যাডভেঞ্চার তোমার জন্য ওয়েট করছে। আর হ্যাঁ, তোমার ট্রাভেল স্টোরিগুলো আমার সাথে শেয়ার করতে ভুলো না যেন।